ডিজিটালে সারা দিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স, PS রোড, কোচবিহার। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেন। শুভেন্দু অধিকারী এই মন্ত্রীপদ ছাড়া প্রসঙ্গে শিলিগুড়িতে এসে উত্তরবঙ্গে দুই মন্ত্রীকে বিঁধলেন বিজেপির যুব সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি মনে করছেন এরপর লাইনে রয়েছেন সুব্রত মুখার্জি। তার মতে 58 জনের ওপর তৃণমূলের বিধায়করা বিজেপি আসতে চলেছেন, তাই আগামীতে পিসি ও ভাইপো ছাড়া তৃণমূলে আর কেউই থাকবে না বলে তার মন্তব্য। তিনি উত্তরবঙ্গের দুই মন্ত্রী গৌতম দেব ও রবীন্দ্রনাথ ঘোষকে আক্রমণ করে বলেন, শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করেছেন। উত্তরবঙ্গে এসে ভাবছি গৌতমদা ও রবিবাবু কি করবে সেটাই চিন্তার বিষয়। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে বাম কংগ্রেস যৌথ মঞ্চের পক্ষ থেকে কোচবিহারের সমিতি রোড ব্রাহ্ম মন্দির কমপ্লেক্সের সামনে অবস্থান বিক্ষোভ করে। এই অবস্থান বিক্ষোভ থেকে বাম নেতা তমসির আলী বলেন, দিল্লিতে সাধারণ কৃষকরা কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে পুলিশ যে নির্মমভাবে তাদের উপর অত্যাচার করে তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে আন্দোলন কর্মসূচি চলছে। অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই আইন বাতিল না করলে এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনের আকার ধারণ করবে বলে উল্লেখ করেন তিনি। কল্যাণ ব্যানার্জিকে কার্টুন বলে আখ্যা দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তাব দিয়েছেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। সেই প্রসঙ্গে সায়ন্তন বসু মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যপালের বিরুদ্ধে মামলা করা যায় না, কিন্তু কল্যাণবাবু রাজ্যপালের বিরুদ্ধে মামলা করতে সাংবিধানিক কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন। সায়ন্তন বাবু জানান, কল্যাণবাবু কখন বলেছিলেন সেটা দেখা উচিত বলে সায়ন্তন বাবু জানিয়েছেন। শুক্রবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে চায় পে চর্চায় রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ যোগ দেন। এদিন সকালে তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে সোজা চলে আসেন খড়িবাড়িতে। খড়িবাড়ি বাজারে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে তিনি সংগঠনের কর্মীদের সাথে চায় পে চর্চায় মিলিত হন। বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পগুলো সম্পর্কে যুব মোর্চার কর্মীদের তিনি সচেতন করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নেয়। শীত শুরু হতেই নতুন করে ডুয়ার্সের পর্যটন শুরু। পর্যটকদের ভিড় বাড়ছে। করোনা আবহ ও দীর্ঘ লকডাউনের জেরে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলো দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর পর্যটন কেন্দ্রকে ঘিরে থাকা সেখানকার সাধারণ মানুষ এবং পর্যটন ব্যবসায়ীদের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছিল। এর সাথে যুক্ত পর্যটন ব্যবসার হোমস্টে, লজ মালিক, জিপসি ওনার্স, ড্রাইভার, হোটেল মালিক সবাই এক প্রকার দুর্দশার মধ্যে দিয়ে জীবনযাপন করছিলেন একটানা প্রায় 7 মাস। তবে নতুন করে আবার ডুয়ার্সে পর্যটন শুরু হওয়াতে আশায় বুক বাড়ছেন পর্যটন ব্যবসায়ীরা। নভেম্বর মাস শুরু হতেই ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে এবং বিধিনিষেধ মেনে প্রতিটি পর্যটন কেন্দ্রগুলোতে ব্যাপক পরিমাণে পর্যটকের দেখা মিলছে। এতে খুশি পর্যটন ব্যবসায়ীরা। বালুরঘাট শহরের সৌন্দর্যায়নের জন্য শহরের প্রবেশপথে রঘুনাথপুর এলাকায় 71-এর যুদ্ধ জয় স্মারক হিসেবে থাকা পাকিস্তানের ট্যাঙ্কটি বিভিন্ন বিজ্ঞাপনে মুখ ঢাকায় ক্ষুব্ধ বালুরঘাটের বাসিন্দারা। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর উপহার স্বরূপ দেওয়া এই ট্যাঙ্কটিকে পুরসভার তরফে এভাবে অবহেলায় ফেলে রাখার জন্য ক্ষোভে ফুঁসছেন শহরের যুদ্ধের স্মৃতি বুকে বয়ে বেড়ানো প্রবীণ নাগরিকরা। যদিও বালুরঘাট পুরসভার তরফে ওই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, শহরের সর্বস্তরের জনগণের এ ব্যাপারে সচেতনতার অভাবের কারণে বারবার এই কাণ্ড ঘটছে। বালুরঘাট শহরের সৌন্দর্যায়ন 1971-এর ভারত পাক ভয়াবহ যুদ্ধজয় স্মারক হিসেবে শহরের রঘুনাথপুর এলাকায় প্রবেশ পথের ওপর এই পাকিস্তানি ট্যাঙ্কটি তৎকালীন যুদ্ধজয়ী সেনাবাহিনীর ব্রিগেডিয়ার লক্ষ্মণ সিং লাহোল শহরবাসীকে উপহার স্বরূপ স্থাপন করেন, যা ছিল যুদ্ধ বিধ্বস্ত বালুরঘাটবাসীর কাছে গর্বের ও বাংলাদেশ স্বাধীন হওয়ার স্মৃতিস্বরূপ দর্শনীয় স্থান। নিজেদের বিয়ের বৌভাতে রক্তদান শিবিরের আয়োজন করলেন নবদম্পতি। তুফানগঞ্জ পুরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপঙ্কর সাহা পেশায় একজন স্কুল শিক্ষক এবং নববধূ নিরুপমা সাহা একজন স্বাস্থ্যকর্মী। তাদের বিয়ের বৌভাতে এই অভিনব উদ্যোগ গ্রহণকে স্বাগত জানিয়েছেন সকলে। ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগিতায় তিনি এই আয়োজন করেন। তুফানগঞ্জ পুরসভা 7 নম্বর ওয়ার্ডের আবাহনে একদিকে চলছে রান্নার আয়োজন, অন্যদিকে চলছে রক্তদানী কর্মসূচি। কোচবিহার চাকরি দাবিতে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ কর্মসূচি গ্রুপ ডি ওয়েটিং প্রার্থীদের। অভিনবভাবে কোচবিহার সাগরদিঘি চত্বর থেকে মিছিল বের করে তারা জেলা শাসক দপ্তরের সামনে আসে। দিনহাটা শহর ও শহরতলি এলাকায় কোনো মানুষ জমি কিংবা বাড়ি কেনাবেচা করতে গেলে কাটমানি দাবি করছে কিছু ক্লাব তথা সংগঠন কিংবা ক্ষমতাসীন কিছু ব্যক্তিবর্গ। এর প্রতিবাদে অবিলম্বে এগুলো বন্ধের দাবিতে দিনহাটা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল পঞ্চানন অনুগামী মঞ্চ। শুক্রবার এই ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের নেতা অশোক রায়, ধর্মেন্দ্র সিং, শিলাদিত্য রায় প্রমুখ। নাবালক ছেলে রহস্যজনক মৃত্যুর ঘটনায় কোনো রকম সত্য উদ্ঘাটন না হওয়া
সহ প্রশাসন ও শাসক দলের হয়েও সহযোগিতা না পাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর নজরে আনা সহ সিবিআই তদন্তের দাবি অসহায় হয়ে বাড়িতে পড়ে রয়েছে মৃতার পরিবারের সদস্যরা। উল্লেখ্য, গত সপ্তাহ আগেই ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলে গরিপুর গ্রামের বাসিন্দা আক্তার খানের ছেলে আইনুদ্দিন খান সকালবেলা বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে বাঁশবাগানে ঝোপে মুখে কাপড় বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। তবে প্রথম থেকেই পরিবারের সদস্যদের অভিযোগ, আইনুদ্দিন শেখকে পরিকল্পনা মাফিক কেউ বা কারা খুন করেছে। ঠিক এমনই এদিন অভিযোগ করে মৃতার মা সাকিনা বিবি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদান করলেন কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মিহির গোস্বামী। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি এবং আজ অর্থাৎ শুক্রবার দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগপত্র পেশ করেন মিহির বাবু। শুক্রবার সকালে বিমানযোগে দিল্লিতে পৌঁছন মিহির ঘোষ। আমি তার সাথে ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এদিন সন্ধ্যায় কোচবিহার সাংসদ নিশীথ প্রামাণিক এবং বারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সাথে বিজেপির কেন্দ্রীয় দফতরে পৌঁছেন মিহির বাবু এবং এখানে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেন তিনি। দিল্লিতে পৌঁছলেন কোচবিহারের বিদ্রোহী বিধায়ক মিহির গোস্বামী। বৃহস্পতিবার বিধায়ক মিহির গোস্বামী সোশ্যাল সাইটের মাধ্যমে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন। এরপরে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এদিন বিজেপিতে যোগদানের কথা রয়েছে তার। শুক্রবার বিকেলে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে বিধায়ক মিহির গোস্বামী। তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি গঠিত হওয়ার পরই তিনি দলের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেন এবং তিনি এও হুঁশিয়ারি দেন দলনেত্রী নির্দেশ দিলে তিনি তার বিধায়ক পদ থেকেও পদত্যাগ করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সংবাদ মাধ্যম এবং সোশ্যাল সাইটের মাধ্যমে তার দলত্যাগের কথা ঘোষণা করেন। এদিন দিল্লিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিকের হাত ধরেই কি তৃণমূলের ভাঙন শুরু হলো, এ নিয়ে জল্পনা তুঙ্গে কোচবিহারের রাজনীতিতে। তিস্তা দ্বিতীয় রেল সেতু তৈরির কাজ চলছে জোর কদমে। ইতিমধ্যে সেতু তৈরি প্রায় 70% কাজ হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি বাকি অংশের কাজ শেষ করার চেষ্টা চলছে, জানালেন রেলওয়ে দপ্তর জানেন মাজার সঞ্জীব রায়। রেল দপ্তর সূত্রে জানানো হয়েছে, নিউ মানাগুড়ি থেকে জলপাইগুড়ি রোড স্টেশনে রেলের ডাবল লাইনের সাথে সংযুক্ত করা হবে তিস্তা দ্বিতীয় রেল সেতু। আগামী কিছুদিনের মধ্যে পুরোপুরি কাজ শেষ করার চেষ্টা চলছে। 4 বছর আগে তিস্তা নদীর ওপর রেলের দ্বিতীয় সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। রেল কর্তৃপক্ষ অত্যন্ত দ্রুততার সাথেই সেতুর নিচে স্তম্ভগুলি তৈরি করে ফেলেছিল। বর্ষার সময় সেতুর মাঝামাঝি সময় একটি স্তম্ভ হেলে যায়। এরপরে কিছুদিন কাজ থমকে যায় গোটা প্রকল্পের। এরপর রেল দপ্তর হেলে যাওয়া ওই স্তম্ভটি পুনর্নির্মাণ কাজ শুরু করে। লকডাউন শিথিল হলে বর্ষার কারণে তিস্তা নদীতে জল বেড়ে যাওয়ার কারণে ফের কাজ বন্ধ রাখা হয়। নদীতে জল কমার পর শুরু হয় কাজ। বর্তমানে জোর কদমে চলছে সেই কাজ। দিন রাত এক করে কয়েকশো কর্মী সেতু তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। সেই সাথে নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রাংশ, যার সাহায্যে রেল সেতুটি খুব তাড়াতাড়ি তৈরি সম্ভব করা হবে বলে আশা করছেন রেল কর্তারা। দেওরের কুপ্রস্তাবে রাজি না হয় বৌদিকে পেটে লাথি, ঘটনায় মৃত্যু গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মালদার ভুতনি থানার দমনটোলা গ্রামে। ঘটনায় 4 জনের নামে ভুতনি থানায় লিখিত অভিযোগ দায়ের মৃতের পরিবারের। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে মৃতের স্বামী সহ পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গত 24 ঘন্টায় ময়নাগুড়িতে করোনা আক্রান্ত হয়েছে 19 জন। আক্রান্তরা শহর ও শহর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। আক্রান্তদের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের কোভিড হাসপাতাল, সেফ হোম ও হোম আইসোলেশনে রাখা হয়েছে। এখনো পর্যন্ত সব মিলিয়ে ময়নাগুড়িতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1318 জন। এর মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। কোচলিবাড়িতে দলবদল। তিস্তা বস্তি গ্রামের বিজেপির সাংগঠনিক বৈঠকে 50টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিলেন, এমনটাই দাবি ভারতীয় জনতা পার্টির। বৃহস্পতিবার রাতে বিজেপির দলীয় বৈঠকে ওই যোগদান পর্ব চলে। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিজেপি দক্ষিণ মণ্ডল কমিটির সহ সভাপতি বীরেন রায়, জলপাইগুড়ি বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক জ্যোতি বিকাশ রায় ও অন্যান্য নেতৃত্বরা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন যুব মোর্চার সম্পাদক জ্যোতি বিকাশ রায় ও বিজেপি মণ্ডল সহ সভাপতি বীরেন রায়। আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে পাখির চোখ করে এগোতে চাইছে ভারতীয় জনতা পার্টি, আর তাই ঘন ঘন বিজেপির জেলা কেন্দ্রীয় নেতৃত্ব আগমন ঘটছে শিলিগুড়িতে। শুক্রবার শিলিগুড়িতে এসে পৌঁছলেন বিষ্ণুপুরের সাংসদ তথা নেতা সৌমিত্র খা। শিলিগুড়িতে তার চায় পে চর্চার সহ সাংগঠনিক বৈঠক ও একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। শুক্রবার ফালাকাটা সুভাষপল্লী এলাকার অদিত শাহ চৌধুরীর বাড়িতে রান্নার গ্যাস লিক করে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। সমতলের পর এবার পাহাড়ে পোস্টার পড়ল শুভেন্দু অধিকারী। বিগত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুভেচ্ছা বার্তা ও ছবি শুভেন্দু অধিকারী পোস্ট ব্যানার করতে লক্ষ্য করা যায় পাহাড়ে। তবে কে বা কারা এই পোস্টার ব্যানার লাগাচ্ছে তা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট ধারণা নেই। তবে ব্যানার ও পোস্টারের মধ্যে শুভেন্দু অধিকারী অনুগামী বলে দাবি করা হয়। বোদাগঞ্জ থেকে গজলডোবা সাধারণ মানুষ সহ পর্যটকদের চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারের দাবি জানালো জলপাইগুড়ি নাগরিক মঞ্চ। এদিনের স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন গোবিন্দ রায়, তপন চক্রবর্তী, সব্যসাচী দত্ত, সূর্যকমল প্রমুখ।
এক মাসে উত্তরবঙ্গ সফরে রয়েছে রাজ্যপাল জগদীপ ধনকর। কালিম্পংয়ের পর মিলিক এলেন রাজ্যপাল ধনকর। মিলিকের লেক সহ পার্ক কর্নার এলাকা ঘুরে দেখলেন গভর্নর। চলন্ত বাসে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ধূপগুড়ি জলপাইগুড়িগামী এশিয়ান হাইওয়ের উপর। এদিন জলপাইগুড়ি থেকে বীরপাড়া যাওয়ার পথে ওই বেসরকারি মিনি বাসটি ধূপগুড়ি স্টেশন মোড় পৌঁছতেই তার ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক। তড়িঘড়ি বাসটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে যাত্রীদের গাড়ি থেকে নামতে বলে এবং চালকও নেমে যান। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলার সংবিধান বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই সংবিধান ভেন্টিলেটরে রয়েছে। সংবিধানকে নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল। ভেন্টিলেশন থেকে এই সংবিধানকে বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে রাজ্যপাল। রাজ্যপাল সম্পর্কে তৃণমূল নেতা কর্মীরা যে ভাষা ব্যবহার করছে তার কড়া সমালোচনা করেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ট। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।